জয়তো শ্রী রামকৃষ্ণ। প্রাচীন সাধুদের কথা, স্বামী চেতনানন্দজি লিখিত। এই বইয়ের একটি ছোট অংশ আমি পাঠ করছি, যা স্বামী ধর্মেশানন্দজি অর্থাৎ ধীরেন মহারাজের স্মৃতিকথা থেকে নেওয়া হয়েছে। শ্রীমর স্মৃতি। 1921-22 সালে আমি প্রথম শ্রীমর কাছে যাই। তিনি আমহার্স্ট স্ট্রিটের মর্টন ইনস্টিটিউশনের 4 তলায় থাকতেন। এর পূর্বে আমি সুরেনবাবুর কাছ থেকে নিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতর 4র্থ ভাগ পড়ে খুব আনন্দ পাই। তিনি আমাকে বলেন এই গ্রন্থের লেখক এখনও বেঁচে আছেন। তারপর একদিন বিকালে আমরা দুজনে শ্রীমর কাছে যাই। তিনি চেয়ারে বসেছিলেন এবং আমরা একটা বেঞ্চিতে বসলাম। আষাঢ় মাস, রথযাত্রার কয়েকদিন পরে শ্রীম পুরীর জগন্নাথ দেবের মহাপ্রসাদের গুণকীর্তন করতে লাগলেন। এই প্রসাদ ঠাকুর খেতেন, শ্রীমও নিত্য খান। তিনি আমাদের সকলের হাতে ওই প্রসাদ শুকনো ভাত দিয়ে বললেন, এই প্রসাদ ধারণ করলে ভক্তি হয়। আমি তখন কলেজের ছাত্র, ব্রাহ্ম সমাজে যাই, সব বিচার করে নিই। প্রসাদে কোনো বিশ্বাস ছিল না। আমি শ্রীমকে বললাম, হ্যাঁ, কেউ যদি বিশ্বাস করে খায় তবে ভক্তি হতে পারে। তিনি বললেন, ঠাকুর বলেছেন এই প্রসাদ খেলে ভক্তি হবে। আমি বললাম, তা কি করে হবে? আমার তর্কযুক্তি শুনে শ্রীম বললেন, বিষ যদি তুমি না জেনেও খাও তাহলেও মৃত্যু হবে। দেখো হে, সব বস্তুরই একটা গুণ আছে। তারপর তিনি গম্ভীর হয়ে আমার দিক থেকে মুখ সরিয়ে অন্য ভক্তদের দিকে তাকিয়ে বললেন, দেখুন, এই বাবুটি ঠাকুরের কথা বিশ্বাস করছেন না। সকলে নিস্তব্ধ। সুরেনবাবু আমার দিকে চেয়ে আছেন। আমি অপ্রস্তুত হয়ে তার কাছ থেকে প্রসাদকণা গ্রহণ করলাম। তারপর থেকে আমি প্রায়ই শ্রীমর কাছে যেতাম।